Hey guys, welcoming you all from নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড। এটা আসলে এভাবে যদি বলি কিছুটা ভুল হয়, কারণ বাংলাদেশ দল যেখানটা প্র্যাকটিস করছে এটা ওই কমপ্লেক্স মানে নাসাউ কাউন্টি ক্রিকেট যে কমপ্লেক্সটা রয়েছে সেটা পার্ট হলেও এখানটা এই মুহূর্তে আমার পেছনে যারা রয়েছেন তারা মোটামুটি 8-10 কিলোমিটার দূরের একটা ফিল্ডে প্র্যাকটিস করছেন, সেটা তার অংশ। বাংলাদেশ দল কেমন করবে, এবারের বিশ্বকাপে অন্য যে টিমসগুলো রয়েছে তারা কেমন করবে, এগুলো নিয়ে অনেক ধরনের ডিসকাশনস রয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই আলোচনাগুলো আসলে যত ওয়ার্ল্ড কাপটা কাছে আসছে তত বেশি এটা বার্নিং হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি, যে টিম টাইগার্স তারা তাদের সবশেষ যে দুটো সিরিজ খেলেছে এগেনস্ট জিম্বাবুয়ে অ্যান্ড এগেনস্ট ইউএসএ, সেখানটায় তাদের যে বাজে পারফরমেন্স সেটা কিন্তু পুরো ভক্ত থেকে শুরু করে ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে, যারা প্রবাসী রয়েছে, যারা বাংলাদেশে খেলা দেখতে সবাইকে হতাশ করেছে। বাংলাদেশের পারফরমেন্স কেমন হতে পারে, বাংলাদেশ কেমন করতে পারে এবার ওয়ার্ল্ড কাপে, টু বি ভেরি অনেস্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি স্টিল আই ডু স্ট্রংলি বিলিভ দ্যাট মাই টিম, আওয়ার টিম, দে হ্যাভ আ গ্রেট চান্স টু কোয়ালিফাই ফর দ্য টপ 8। প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার এগেনস্টে যদি টিম টাইগার জিতে যায় তাহলে কিন্তু পুরো চিত্রনাট্য বদলে যাবে। ক্রিকেটাররা মেন্টালি এই মুহূর্তে যে ডাউন সিচুয়েশনে রয়েছে সেখান থেকে তারা বের হয়ে আসবে। দর্শকরা, গণমাধ্যম, ক্রিকেট অফিসিয়ালস যারা আসলে বাংলাদেশ টিমের সাথে কোনো না কোনোভাবে স্টেক হোল্ডারের ভূমিকায় রয়েছে সবাই কিন্তু অনেক বেশি বুস্ট আপ হবে। অ্যান্ড দ্যাট উইন উইল গিভ আ মেসেজ, আ ক্লিয়ার মেসেজ দ্যাট বাংলাদেশ পরের ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টে যাই করুক না কেন, সেন্ট ভিনসেন্টে নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে যে দুটো ম্যাচ রয়েছে সেই দুই ম্যাচে যদি জিতে যায় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতলে বাংলাদেশের টপ 8-এ কোয়ালিফাই করাটা কোনো ঘটনা না। সো ক্যালকুলেশন যদি আমরা করি, অথবা শ্রীলঙ্কার সাথে রিসেন্ট পাস্টে বাংলাদেশ অনেকগুলো ম্যাচেস খেলেছে, দে আর এক্সপেরিয়েন্সড অ্যাবাউট দ্য অ্যাটাক অফ শ্রীলঙ্কা, অ্যান্ড শ্রীলঙ্কা ডেফিনেটলি দে ওয়ার বিটেন এগেন্স্ট নেদারল্যান্ডস। কিছুদিন আগে তারা হেরে গেছে ওয়ার্ম আপ ম্যাচে। সব ইকুয়েশন ক্যালকুলেশন যদি আমরা মাথায় রাখি এবং বাংলাদেশের পাঁচটাকে যদি একটু ভুলে যাওয়ার চেষ্টা করি, যেটা ইউএস এর এগেন্স্টে অ্যান্ড জিম্বাবুয়ের এগেন্স্টে লাস্ট ম্যাচে হয়েছে, দে হ্যাভ আ গুড চান্স। অন্য দলগুলোর কথা যদি আপনি বলতে বলেন, আমার কাছে মনে হয় যে অন্য যে টিমসগুলো রয়েছে সব টিমের মধ্যে দুটা দল আসলে মানে এবারের ওয়ার্ল্ড কাপে they can create difference and they are the top favorites. India definitely, most of the players they have played IPL, কম্প্যাক্ট একটা বোলিং অ্যাটাক রয়েছে তাদের। সেন্ট ভিনসেন্টে কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনসগুলোতে তারা কিভাবে তাদের বোলিং অ্যাটাককে অ্যাপ্লাই করবে সেই কারণে তারা 4 জন স্পিনার পর্যন্ত নিয়েছে, মানে কতটুকু প্ল্যান তারা। পেস বোলিং অ্যাটাক নিয়ে বলার কিছু নেই, ব্যাটিং ডেপথ অসাধারণ। সো এরকম একটা দল, এবং যেই দলটায় আসলে আপনি কোনো লুভলস সহজে খুঁজে পাবেন না। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের দেয়ার দ্য আলটিমেট, মানে কি বলবো, যে যারা শিরোপাটা উঁচিয়ে ধরতে পারে সেই শর্ট লিস্ট করলে এরকম একটা টিম, সেই ইন্ডিয়াকে নিয়ে আমার বাজি রয়েছে। মানে দে হ্যাভ আ গ্রেট চান্স অ্যান্ড ডেফিনেটলি দ্য আদার টিম ইজ অস্ট্রেলিয়া। আমরা যদি আইপিএল খেয়াল করি সেখানটায় যেমন অস্ট্রেলিয়ানরা ভালো করেছে, বড় বড় ব্যবধান গড়ে দিয়েছে, একই সাথে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা লাস্ট ওয়ার্ল্ড কাপে, আমি যেটা মিন করতে চাই যে আসলে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে, সেখানটাও যেভাবে তারা কামব্যাক করেছে, শুরুটা তাদের খুব একটা ভালো ছিল না, অ্যান্ড দেন ফাইনালি তারা ট্রফি উঁচিয়ে ধরলো। সো মেন্টালিটির জায়গাটা আসলে, নার্ভ ধরে রাখার জায়গাটা আসলে টি-20-র মতো ফরম্যাটে খুব বেশি গুরুত্বপূর্ণ। সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া দে হ্যাভ আ গ্রেট চান্স। পাকিস্তানি অনেক সাপোর্টার্স রয়েছে, আমার কাছে মনে হয় যে পাকিস্তানের জন্য প্রত্যেকটা বিশ্বকাপই হচ্ছে অনেকটা, মানে কি বলবো, এটা হচ্ছে লাইকা ওই বাজি খেলতে গিয়ে অনেকে জ্যাকপট লাগিয়ে ফেলে না, আবার অনেকে ফতুর হয়ে যায়। সো পাকিস্তান টিমের ব্যাপারটা আমার কাছে অনেকটা ওই রকম। পাকিস্তান যে কখন আসলে জ্যাকপট লাগায় ফেলবে, আবার পাকিস্তান যে কখন হচ্ছে একদম মানে দেউলিয়া হয়ে যাবে, উই ক্যানট ক্রিয়েট এনি কাইন্ড অফ ট্রেস অন দ্যাট। সো পাকিস্তানের উপর আপনি কখনো বাজি ধরতে পারবেন না, বাট আপনি এটাও অ্যাভয়েড করতে পারবেন না যে পাকিস্তান তারা এরকম বড় আসরে এসে অভাবনীয় কিছু করতে পারে। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি দেখি, পাকিস্তান ওয়ান অফ দ্য সাকসেসফুল টিমস, অ্যান্ড ডেফিনেটলি পাকিস্তানের মেজর ট্রফি আসলে পাবার বা যে ডিউরেশনটা সেটা অনেক লঙ্গার হচ্ছে। এবারের দলটা মনে করা হচ্ছে যে আগের যে আসরগুলো রয়েছে আইসিসি ইভেন্ট সেগুলোর তুলনায় দিস টাইম দে হ্যাভ আ মোর কম্প্যাক্ট টিম, অ্যান্ড ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ বিগ চ্যালেঞ্জ ফর বাবর আজম, যে বড় আসরগুলোতে পাকিস্তানকে ডুবানোর ক্ষেত্রে বাবর আজম একটা বড় রোল প্লে করে ফর হিজ স্ট্রাইক রেট অ্যান্ড হিজ ব্যাটিং। এই যে একটা আলোচনা রয়েছে, বিতর্ক রয়েছে বাবরকে কেন্দ্র করে, সেটাকেও দূরে ঠেলে দেওয়ার একটা বিগ চান্স। বাট হয়তো অনেক বড় শোনাবে, স্বপ্নটা অনেকটা মনে হতে পারে যে আসলে মানে অনেকটাই অবাস্তব, আনরিয়েল। আই ডু স্ট্রংলি বিলিভ বাংলাদেশ দল এবারে ওয়ার্ল্ড কাপে দে হ্যাভ অল দ্য ক্যাপাবিলিটিস
তারা যদি তাদের বেস্টটাকে অ্যাপ্লাই করতে পারে ভালো করার। গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন, বাই বাই।